পর নয় দেবিকা, পর নয়। আমি তোমাকে একান্ত আপন করে নিতে রাজি। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। এবার বলো, আমার সাথে সারাটি জীবন হাতে হাত ধরে তুমি পথ চলতে রাজি? আর যদি রাজি না হই তাহলে কি করবে? আমি নটরাজ হয়ে শুরু করব মহাপলয়ের নৃত্য। আমি দুর্বিনীত নৃশংস কেবা দুর্বাসা হয়ে স্তব্ধ করে দেবো এই পৃথিবীর গতি। আমি ভূমিকম্প হয়ে তত্তর করে কাঁপিয়ে দেবো স্বর্গ মর্ত পাতাল। প্রতীক, আমি ভূমিকম্প হয়ে তত্তর করে কাঁপিয়ে দেবো স্বর্গ মর্ত পাতাল। আমি ধূমকেতু অথবা আইরা হয়ে উঠবো মহাকাশ। ওরে বাবা, এই কদিন আগে তো তুমি একেবারে আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আজ হঠাৎ তোমার এত পরিবর্তন, তা কি এমন হলো বলো তো? প্রেম। প্রেম? হ্যাঁ দেবিকা, আমার হৃদয়ে হঠাৎ বসন্ত এসে উপস্থিত হয়েছে। তুমি বিশ্বাস করো, সেদিন তুমি বাড়ি থেকে চলে আসার পর আমি একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি। সব সময় শুধু তোমার মুখটাই মনে পড়ছে। তাই এম ফিলিং লাভ দেবিকা, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ দেবিকা, আই লাভ ইউ। যদি খোপা বাঁধি, যদি খোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগায় কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, যদি আলতা পরি ঠোঁটে লাগাই রং, যদি ওদের দেখাই আমার যত রং, যদি আলতা পরি ঠোঁটে লাগাই রং, যদি ওদের দেখাই আমার যত রং, সবাই দেখে কত খুশি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, বলে মালে চালে গলে ভাষাই ওদের প্রেমের জালে, দোকানের গলায় ফাঁসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। হায় 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 রে, তুই যদি ওর সঙ্গে সংসার করিস তাহলে আমার পেটের বাচ্চাটার কি হবে রে ঢ্যামনা? ও কাকে বাবা বলে ডাকবে রে ঢ্যামনা? চুপ কর, হিজড়া পেটে কখনো বাচ্চা হয়? চোর জোচ্চোর রাজনৈতিক নেতাগুলো যদি ঘন ঘন পতাকার রং বদলাতে পারে তাহলে সালা হিজড়ে পেটেও বাচ্চা হতে পারে। হ্যাঁ, সব সালা তো এক একটা হিজড়ে বাচ্চা, হিজড়া। দেখছিস না কেমন প্রতিশ্রুতির তালি দিতে দিতে সারা বোকা পাবলিক গুলোকে কেমন চোর কি নাচর নাচাচ্ছে। আসতে বলো গো, আসতে বলো। সব কথা সব স্থানে বলতে নেই। শুনতে পেলে ওরা দেখাবে রক্তি বাকি। তাই নাকি? পরে স্ত্রী সুন্দর,
আর অফিসের মাইনের কথা বউকে বলতে নেই। ছেলে মেয়েদের পড়াশোনার কথা বলতে নেই। সরকারি কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার কথা বলতে নেই। পুলিশকে সততার কথা বলতে নেই। বেকারত্বের যন্ত্রণায় পথে দিন রাত ধর্ণা দেবে, তবু চাকরিগুলো যে বিক্রি হয়ে যাচ্ছে সে কথা বলতে নেই। কারখানাগুলো থেকে ক্রমাগত কর্মী ছাঁটাই হচ্ছে, তবু নতুন কারখানা তৈরির কথা বলতে নেই গো, বলতে নেই। পাগলা, তোমরা মনে করতেই পারো সব নেতা মন্ত্রীগুলো সারা চোর ধাপ্পাবাজ, কিন্তু সে কথা বলতে নেই। তোমরা ভাবতেই পারো হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ভরে আর দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে, কিন্তু সে কথা বলতে নেই। যে শালার পেটে এক বেলা ভাত জুটত না ওই রাজনীতির জাদু কাঠির ছোঁয়ায়, সে শালা গাড়ি বাড়ি করে সুন্দরী লারি নিয়ে ব্রেক ডান্স করছে। এসব দেখে তোমাদের ঈর্ষা হতেই পারে, কিন্তু সে কথা বলতে নেই। বললে কি হবে? টার্গেট হয়ে যাবে, টার্গেট। সততা, আদর্শ, বিবেকের কসাইখানায় তুমি জবাই হয়ে যাবে। তারপর তোমার ডেড বডিটা নিয়েও শুরু হবে নোংরা রাজনীতি। ওরে বাবা, এ শালার অসাতলে যাক, কোনোদিন শালার কিছু বলবো না। সমাজ বিরোধী বলে কোন দিন শালা পেছনে ঢুকিয়ে দেবে আছোলা বাঁশ। ওই শালা পুলিশগুলো তো ঢোকাবার জন্য রেডি হয়েই আছে, লাঠি নিয়ে দাঁড়িয়েই আছে। ওদের ঢোকানি একমাত্র কাজ, টাকা পেলে পকেটে ঢোকায়, আর না পেলে শালা জেলে ঢোকায়। তাহলে তোর পেটের বাচ্চাটা কি ওদেরই ক্রিয়াকর্মের ফসল? না, অসম্ভব। অসম্ভবের কি আছে রে দোলন? অসম্ভবের কি আছে? এই স্বাধীন ভারতের বিভিন্ন জেলে একসাথে শতাধিক মহিলা কয়েদি যদি অবৈধভাবে যৌনতার শিকার হতে পারে, তাহলে তোর মতো হিসেবে যৌনতার শিকার হবে না, তার গ্যারান্টি কোথায়? দূর শালা, আমার পেটটা তো গ্যাসে লেগেই ছিল না। ওরে বাপরে, এই মাত্র গ্যাসটা বেরিয়ে গেল। ওরে বাপরে, কি বন্ধ রে ঢ্যামনা না। ভাইটি একটু আগে দেখলাম তুমি মেয়েটির সাথে প্রেমের খেলায় মেতেছো। মেয়েটা অত্যন্ত ছলনাময়ী ভাই, মেয়েটা অত্যন্ত ছলনাময়ী। বেশি দূর এগিও না ভাই, বেশি দূর এগিও না। ওর মনের কসাইখানায় তোমার ভালোবাসা রক্তাক্ত হয়ে যেতে পারে। আজ তোর রক্তে আমার এই কালো হাত দুটো রক্তাক্ত করবো রে শুয়োরের বাচ্চা। মুখ সামনে কথা বল গব্বর, তাহলে আমিও তোর রাখতে হোলি খেলবো। হোলি আমার রক্তে হোলি খেলতে হলে তোকে 7 বার জন্ম দিতে হবে রে হারামি। এই জন্মে দেখে নেবো যে তোর মতো ফুটো মস্তানকে কিভাবে সাহায্য করতে হয়। বলে যাবি না, আমার নাম গপ্পা। আমার ভয়ে এই গোটা এলাকা থরথর করে কাঁপে, থরথর
তোর সঙ্গে গুরুর ডেরায় চল। তা নাহলে যা আমার কথা মতো ওকে ওই আবার ডেরায় নিয়ে গিয়ে বন্দি করে রাখ। আমি কলির দুর্যোধন যে কোনো সময় করে দিতে পারি যাত্রার সরবরাহ। হ্যালো হ্যালো হ্যালো, কে? ভুজঙ্গ রায়, তোর ছেলে আমার ওই তালপুকুরের ডেরায় কিডন্যাপ হয়ে আছে। 3 দিনের মধ্যেই আমার সমস্ত পাওনা টাকা নিয়ে ডেরায় আয়, ডেরায়, নাহলে ওই তালপুকুরে একটা লাশ ভাসবে, আর সেটা তোর ছেলে পথিকের ওকে যে আর একটা লাশ ফেলতে হবে দুর্যোধন। তুই আমার লাইনটা একটু পরিষ্কার করে দিবি। লাশ আমার বন্ধু সূর্যের ওকে মেরে আমার লাভ। তোর গায়ে যে সেদিন হাত তুললো তার প্রতিশোধ নেওয়া হবে। আর দুব ব্যানার্জির সম্পত্তি আমার অতনত কষ্ট একটু পরিষ্কার হয়ে যাবে। ওই তো সূর্য দেখছি পতিতালয়ের দিকে যাচ্ছে। তাহলে এখনই আমার সমস্ত টাকা তার তলায় ওকে পিছে দেই। কি হলো রে? আর বলিস না, আরে টেনশনে কদিন ধরে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আছে আছে, এই নে এই ওষুধটা খা। ও আচ্ছা আচ্ছা, সব যন্ত্রণা দেখবি দূর হয়ে গেছে। আরে সবটা খাস নে, আমাকে একটু দে। নে নে নে। এবার আমার সাথে বাহু তুলে একটু কীর্তন কর দেখি। নে ধর দেখি, ধর। তাহলে নে বল। তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে ভরের লিকার আর তো পাবো না। না 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 না, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে ছেড়ে দিলে ভরের লিকার আর তো পাবো না। না 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 না। আরে কেতনে যা তো মধু, এ তো আমি আগে বুঝিনি রে। মধু মধু, মেয়েদের জীবনে সংসার একটা মধু। কি সুন্দর বউরা স্বামী নিয়ে, শ্বশুর নিয়ে, শাশুড়ি নিয়ে মধুর সংসার করে। আজ আমি বধূ হয়ে থাকার কথা, তা না হয়ে আমি হয়েছি বারে বধূ। লজ্জা 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 ঘৃণায় আমার স্বামী আমার কাছে যখন এলো, আমি তাকে বলতে পারিনি আমি তার ভালোবাসা, আমি তার স্ত্রী পায়েল। আমি বলতে পারিনি। আরে কি ব্যাপার? আরে তোর তো ফুল সজ্জা হয়েছে, তুই এখানে এসেছিস কেন? ফুল সজ্জা যে আমার হলো না পায়েল দি, কিছুতেই হলো না কেন? আমি পতিতা পল্লীর মেয়ে বলে ওরা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু তোর স্বামী, ও আমার সঙ্গে আসতে চেয়েছিল দিদি, কিন্তু আমি ওকে কিছুতেই আসতে দিইনি। কারণ বিলাসিতায় সে অনেক বড় হয়েছি, আমার সঙ্গে সেই জীবন যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারবে না দিদি, পারবে না। তাহলে তোর শ্বশুর আর ভাসুর খুবই যে শয়তান সে তো বুঝতে পারছি, কিন্তু তাদের নাম কি? শ্বশুরের নাম হচ্ছে রুদ্র ব্যানার্জি, আর ভাসুর হলো সূর্য ব্যানার্জি। আরে
সে তো আমার কাছে আসে, তার সন্তান হয়নি, সে নিঃসন্তান বলে আমাকে তার সন্তানের মা বানাতে চেয়েছে। আমায় বলেছে আমি যদি তার সন্তানের মা হতে পারি তাহলে আমাকে সে বধূ করে তার বাড়িতে নিয়ে যাবে। না, তুমি বিশ্বাস করো না দিদি, তুমি বিশ্বাস করো না। করবো না? ওই ভদ্রলোকরা খুব স্বার্থপর মানুষ, তাই স্বার্থ মিটে গেলে এমনি করে তোমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আর যাকে তুমি হিরো মনে করছো সে আসলে একটা বিষময়ী বিরাস। কি বলছিস? আসল সত্যটাই আমি তোমাকে বলছি দিদি। এই বেশ্যাদারের মাটি নিয়ে গিয়ে ওরা দুর্গা ঠাকুর বানায়, কিন্তু পতিতা পল্লীর মেয়েকে নিয়ে কখনো ওরা সংসার করতে পারে না, পারে না, সংসারে ঠাঁই দিতে পারে না, পারে না। ঠাই কিরে মন্দিরা মাগি, সংসারে তোর ঠাই হলো না তো? তোরে হবে আমি যে যা কলকাঠি মেরে দিয়েছি। শয়তান! এবার আমার বোন দেবিকার সাথে চাঁদের বিয়ে দেব। না, পারবি না, কারণ চাঁদের মনে সিংহাসনে একমাত্র জায়গা, সেটা হচ্ছে এই মন্দিরা। আর সেই স্থানে অন্য কোনো কেউ বসতে পারবে না। বসাবে, তারপর কি ভয়ঙ্কর ঘটনা ঘটাবো সেটা কেবলমাত্র আমি জানি। ছলে বলে কৌশলে এই ব্যানার্জির বাড়ির সমস্ত সম্পত্তি আমার চাই। না, আমি সব জানি জানোয়ার, কারণ সূর্য পশ্চিমে উঠবে তো পৃথিবীটা এমনি থেকে ফাঁক হয়ে যাবে, তারপর কোনোদিন তোর উদ্দেশ্য সফল হবে না। কথাটা মনে থাকে যেন। ছোট ছোট ছুটতে ছুটতে যখন আচার খেয়ে পড়বি মাটিতে না, তখন আমি বুঝিয়ে দেব এই কীর্তনিয়া দেবরাজপাল কতটা ঝাল। আমার এই হাতের অস্ত্রটা এক কোপে হয়ে উঠবে তোকে লাল। শয়তান সত্যি মারাত্মক শয়তান। আমাকে করতেই হবে, আমাকে এই পরীক্ষায় পাস করতেই হবে। শয়তানি পাপিয়া, পাপিয়া আমাকে বলে কিনা আমি কাপুরুষ। কি তোমার হাতে যে রক্ত ঝরছে, তোমার হাতে রক্ত ঝরছে। ইনি যখন রাস্তা দিয়ে চলতে চলতে যাচ্ছিলেন তখন একটা টাটা সুমো গাড়ি এসে এনাকে সজোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা বুঝতে পেরে ওকে ঠেলে সরাইয়া দিই, তাই পাথরে লাগি হাত কাটি গেছে বটে। আমরা যথাস্থানে ওই সময় না থাকলে কি হতো? হয়তো এই থেতলে বডিটা রক্তাক্ত হয়ে ওই বডি কাটা লাশ ঘরে সেলাই করতো, আর আমার মোকাবিলা করার জন্য আমার তো কেউ নেই। কারণ আমি যে নিঃসন্তান। তোমরা এই নাও, এই টাকাটা তোমরা নাও, আমায় বাঁচানোর জন্য এই টাকাটা তোমরা নাও, এই টাকাটা নাও। মাফ করবেন বাবু, টাকা নিতে পারবো না। মানুষের উপকার যদি না করতে পারি তবে আমরা কিসের মানুষ? ওই দুপাতা ইংরেজি আউড়ে আর দামি পোশাক পরলেই মানুষ হওয়া যায় না বাবু, মানুষ হওয়া যায় না। মানুষের ব্যবহারই মানুষের আসল পরিচয়, মানুষের ব্যবহারই মানুষের
আসল পরিচয়। আমরা তো তোকে বাঁচাইনি বাবু, বাঁচিয়েছে ওই মারাং বুড়ু। বকশিস যদি দিতেই হয় তাকে দে, কেন তাকে দে। আসুন, আপনি আসুন, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, এখানে বসুন, বসুন আপনি, আপনি বসুন। আমি 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 হাতটা বেঁধে দিই, দাঁড়ান দাঁড়ান, আমি বেঁধে দিই। রাই, তুমি আমাকে এত ভালোবাসো? কেন, আপনার স্ত্রী বুঝি আপনাকে ভালোবাসে না? না না না, ওই শয়তানটার নাম তুমি মুখে আনবে না। আচ্ছা বাবু, তুমি কি তোমার স্ত্রীকে এতটুকু ভালোবাসতে পারোনি? না 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 না, একসাথে একসাথে দীর্ঘদিন ঘর করতে করতে আমি আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কিন্তু যেদিন সে আমার পুরুষত্বকে অপমান করলো, আমার সব ভালোবাসা পুড়ে ছাই হয়ে গেল। বাবু, তুমি কি বিয়ের আগে আর অন্য কোনো মেয়েকে ভালোবাসতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসেছিলাম। পায়েল নামে একটা মেয়েকে খুব ভালোবেসেছিলাম, জানো, খুব ভালোবেসেছিলাম। অনুষ্ঠান করে তার সাথে আমার বিয়েও হয়েছিল, কিন্তু 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 কি? ফুলসজ্জার রাতে নায়িকা হবার স্বপ্নে সে আমায় ছেড়ে পালিয়ে যায়। ভুল করেছিল, সে ভুল করেছিল। জানো রায়, জানো, তাকে দেখতে না ঠিক 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 তোমারই মতো। বাবু, তাই তো প্রথম যেদিন তোমায় আমি দেখেছিলাম আমি চমকে উঠেছিলাম। বাবু, বাবু, সেই পায়েল যদি তার মুখে কালি মেখে, কালি মাখা মুখ নিয়ে তোমার সামনে আসে, তুমি কি পারবে তাকে ক্ষমা করে কাছে টেনে নিতে? বলো। না 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 না, সে আর আসবে না, সে কোনোদিনই আসবে না। সে হয়তো বড় স্টার হয়ে গেছে, আর সে কখনো আসবে না। বাবু, আকাশের চাঁদ কি কখনো মাটির বুকে এসে ধরা দেয়? বাবু, দেয় না রাই, দেয় না। বাবু, এই তুমি বলেছিলে আজ এই মায়াবী রাতে আমার সন্তানের মা হবে তুমি। তুমি আমার বুকে ধরা দেবে না রাই? না তুমি আমাকে ধরা দেবে না? না, তাহলে আমি তোমার কাছে চাই। এই দিন শুভ দিন, এখনই হোক না শুভ দৃষ্টি। বাবু, তোমার আমার দেহ মনে ঝরুক না ঝিরি ঝিরি বৃষ্টি। এই দিন শুভ দিন, এই দিন শুভ দিন। বাবু, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রায়, আমি এত ভালোবাসি। আর তোমার পর্ষে বহু সুখ রায়, বহু সুখ। বাবু, এ তো শুধু গোলাপ নয় গো, আলাপ তোমার। বাবু, ভালোবাসার জল তরঙ্গে মধুর সুরের স্বপ্ন অনেক, কি জানে কি বলে বাতাস। এ তো শুধু গোলাপ নয় গো, আলাপ আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার এই আনন্দের খবরটা আমি যদি আমার স্বামীকে জানাতে পারতাম, আমার সব থেকে বেশি ভালো লাগতো। কিন্তু কি করে জানাবো তাকে আমি এই আনন্দের খবরটা? আমি যখন তাকে ফোন করি সে আমার ফোন ধরে না,
কাল অনেক রাত করে সে বাড়ি ফিরেছে, তখন দেখি তার মুখে মদের গন্ধ, তার জামাই দেখলাম লিপস্টিকের দাগ। তাহলে কি সে কি এখন কোনো নোংরা মেয়ে ছেলের কাছে যাচ্ছে সেই নোংরা পরিবেশে? না 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 ঠাকুর, না, তুমি আমার এত করে সর্বনাশ করো না ঠাকুর, এমন করে সর্বনাশ করো না তুমি আমার। সে আমার জীবনে একমাত্র জীবন সাথী, এমন করে আমার জীবন সাথীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর, আমার জীবন সাথীকে কেড়ে নিও না। যদি একবার ডাকো, যেখানে থাকি আমি আসব, যদি একবার ডাকো, যেখানে থাকি আমি আসব, সুখের স্বর্গ আমি ছেড়ে তোমার ছায়ায় এসে বসব, যেখানে থাকি আমি আসব, যেখানে থাকি আমি আসব। হ্যাঁ ঠাকুর, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি হলো বড় বউ, তুমি বমি করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? আমি আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। না গো, না গো ভোলাদার, না, ডাক্তার তোমাকে ডাকতে হবে না গো, ডাক্তার তোমাকে ডাকতে হবে না। আজ আজ আমি মা হতে চলেছি গো। সত্যি? ও ভগবান, এত বছর পর বৌদি মুখ খুলে তাকিয়েছে। হে মা কালী, তোমাকে আমি জোড়া পাঠা দিয়ে পূজা দেবো, জোড়া পাঠা দিয়ে পূজা। কেমন আছিস রে মা? দেখি তোর চোখে জল, তবে কি তুই খুব কষ্টে আছিস রে মা? না গো বাবা, না, এই জল আমার কষ্টের জল না গো বাবা, এই জল যে আমার আনন্দের জল গো বাবা, আনন্দের জল। না রে মা, না, এই আনন্দের অশ্রু নয়, তোর চোখে, তোর দু চোখে যে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু হারানোর ভয়। সত্যি করে বল রে মা, বাবা জীবনের সাথে কি তোর কোনো ঝগড়া হয়েছে? না না বাবা, না, সে সেরকম মানুষই নয় যে আমার সাথে ঝগড়া করবে। আসলে বিয়ের 12 বছর পর আজ আমি মা হতে চলেছি, তাই সেই আনন্দে আজ যে আমার চোখে জল এসেছে গো বাবা, জল। বাবা বাবা, এ তো সত্যি আনন্দের কথা, এ তো সত্যি আনন্দের খবর। মানে বাবা, আমি একটু বিপদে পড়ে তোর কাছে আমি ছুটে এসেছি, তুই কি আমাকে একটু সাহায্য করবি রে মা? অমন করে বলছো কেন বাবা? আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি সাহায্য করব। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? ওই শয়তান দুর্যোধন তোর ভাইকে কিডন্যাপ করে আটকে রেখেছে, বলেছে 1 লাখ টাকা আজকের মধ্যে না দিলে সে প্রতীককে মেরে ফেলবে। আমি তোর কাছে নির্লজ্জের মতো হাত পেতে ভিক্ষে চাইছি রে মা, দিবি? নাহলে প্রতীকটার বাঁচবে না রে, বাঁচবে না। বাবা বাবা, অমন করে বলো না বাবা, অমন করে বলো না। এই মুহূর্তে ক্যাশ টাকা তো আমার কাছে কিছু নেই, কিন্তু কিন্তু এই সোনার হারটা আছে, এই হারটা নিয়ে যাও তুমি, এটা বিক্রি করে তুমি ভাইকে তুমি বাঁচাও বাবা, বাঁচাও। ছাড়িয়ে যাচ্ছ বৌমা, তুমি লিমিট ক্রস করছো। এইভাবে আমার বাড়ির মূল্যবান গহনা তুমি বাপের বাড়িতে পাচার করছো। আমার বাবা বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে এসছে বাবা, আমার গহনা দিয়ে আমি আমার বাবাকে সাহায্য করছি, এতে এতে আপনার কি বাবা? তুমি বৌমা, তুমি ভুলে যাও না, তোমায় ওই হাতটা দিয়ে যখন মুখ দেখেছিলাম, তুমি
যখন এই বাড়িতে এসেছিলে তোমার গায়ে একটা সোনার গহনা ছিল না, ছিল সব ইমিটেশন। সোনার গহনা দিবার মতো আমাদের সামর্থ্য কোথায়? আপনি তো ডেঞ্জারাস কুটুম মহাশয়, একে তো জেল খাটা আসামি, তার উপর আত্মীয়র বাড়িতে এসে ভিক্ষা চাইতে আপনার লজ্জা করলো না? ওই জন্যই বলে এইসব হার হাবাদের লোকেদের সঙ্গে আত্মীয়তা করতে নেই। ঠিক বলেছেন বাবা, আমরা হাবাদের ঘরের মানুষ, কিন্তু আমাদের মধ্যে যা মনুষ্যত্ব, বিবেক, যা মানবিকতা বোধ আছে সেটা আপনাদের মতন অনেক বড় লোক মানুষের মধ্যে তা নেই। বাবা, তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। খবরদার বলে দিচ্ছি বাবা, একদম আমার গায়ে হাত তোলবার চেষ্টা করবেন না। আপনার এই চাবুকের একটা ঘা যদি আমার গায়ে লাগে তাহলে আপনিও একটা কথা পরিষ্কার বলে রাখবেন, আর যুগের পরিবর্তন হয়েছে, মেয়েরা মার খাওয়ার জন্য শুধু জন্মায়নি। এই চাবুকের একটা ঘা আমার যদি গায়ে কোনো দগ্ধতার সৃষ্টি করে তাহলে আপনাকে আমি জেলখানাতে বাধ্য হব। কি হচ্ছে পাপিয়া? এই নে তোর হার তোর কাছেই রাখ। ওরে পাপিয়া, আমার এক সন্তানকে বাঁচাতে গিয়ে আমি আর এক সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না রে মা। বাবা শোনো, মৃত্যুর মুখে ঠেলে শোনো বাবা, না পারবো না, আমি মন্দিরাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আমার শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সর্বদাই সে আমার মনের কোণে উকি দিচ্ছে। অন্ধগলির অপসরাদের মোহে পড়লেও এইভাবেই দুর্ভিক্ষ হয়ে আসে চাঁদ। Anyhow, ওই রমণীকেও তুই ভুলে যা, না হলে তোর জীবনটা লন্ড ভন্ড হয়ে যাবে। লন্ড ভন্ড করে দেব। আমি এবারই সব কিছু লন্ড ভন্ড করে দেব। তোমরা এবারই লক্ষ্মীকে কেড়ে নিয়ে আমার মনে যে ঝড় তুলে দিয়েছ, সেই ঝড়ের তাণ্ডবে আমি এবারই সব কিছু লন্ড ভন্ড করে দেব। একটু শান্ত হ, তুই একটু শান্ত হ। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দণ্ড আকাশে বাতাসে ধরিবে না। আমি অত্যাচারীর খর্গ কৃপান ওই ভীম রণভূমে রইবে না। আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কন্দণ্ড আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রইবে না। সতীকে হারিয়ে শিব যেমন তাণ্ডব নৃত্য করেছিল, ঠিক ভয়ঙ্কর নৃত্য শুরু হয়ে যাবে। ভয়ঙ্কর যক্ষের মতো, রাজা দক্ষের মতো পা দিয়ে অগ্নিকুণ্ড জ্বেলে দেবে। আর সেই ঝড়ের তাণ্ডবে তুমি ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। আমার অগ্নি জাঠার মতো উড়বে, আমার গলায় ঝুলবে বিষাক্ত সর্পের মালা, লালাতে প্রজ্বলিত হবে অগ্নিশৃঙ্গ, হাতে ডম 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 করে বাজবে ডমরু। আমার সেই ভয়ঙ্কর রূপ থেকে তুমিও ভীত হয়ে রাবণের মতো বলবে। চাবুকের আঘাতে কিভাবে পাগলা ঘোড়াকে শাস্তা করা হয় তা আমার ভালো করি আপনি চাবুককে এমন করে মারবেন না। চাঁদকে এবারের মতন মুক্তি দিন বাবা, চাঁদকে এবারের মতন মুক্তি দিন। ভুল তো আপনি করেছেন বাবা, আপনি করেছেন। আমি ভুল করেছি? হ্যাঁ, আপনি ভুল করেছেন। ঘরের লক্ষ্মীকে আপনি কুকুরের মতন ঠেলে বাড়ি থেকে বার করে দিয়েছেন। যেদিন থেকে মন্দিরা এই সংসার থেকে দূর হয়েছে সেই দিন থেকে এই সংসারে নেমে এসে অকল্যাণ। আমি ঠাকুর ঘরে দিয়ে দেখি চরম সর্বনাশ হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘরটা
উল্টে পড়ে রয়েছে প্রতিমাটা মা লক্ষ্মীর প্রতিমা চিরদিনের জন্য মাটিতে পড়ে রয়েছে বাবা। এই তো সবে শুরু, আরো দুর্দিন নেমে আসবে সংসারে। দুর্ভিক্ষের কালো ছায়া গোটা সংসারটাকে ছেয়ে ফেলবে। আর ক্ষুধার অহংকার তুমি জ্বলতে জ্বলতে তুমি ছারখার হয়ে পুড়ে যাবে। তুমি তুমি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে ক্ষুধার জ্বালায়। বিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, একথা কি আমি জীবনে মরমে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, এই স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোদের জ্বালবই, চিতা তোদের জ্বালবই। কি হয়েছে? তোর কটর মেলে দোকানে আগুন লেগেছে। আগুন! হ্যাঁ হ্যাঁ, এই মাত্র ম্যানেজার বাবু ফোন করে জানালো আপনার কোটি কোটি টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাবু। না! ওই আগুন আমাকে নেভাতে হবে। তার নিকট, তার নিকট। পারবেন না বাবা, পারবেন না। ওই আগুন আপনি কিছুতেই নেভাতে পারবেন না। আপনি নিজেকে একটু শান্ত করুন বাবা, নিজেকে একটু শান্ত করুন বাবা। বাবা, এইবার আপনি বুঝতে পারছেন তো, ধর্মের কল বাতাসে নাড়ে, ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীতে পাপ পুণ্যের বিচার হয়। বিধির বিধান কখনো খণ্ডাতে পারে না কেউ করে দিনের জন্য। ঈশ্বরের দাস হয়ে আমি থাকবো না। আগুন নিভাতে ফের বিকটকে খবর দিয়ে ঝড়ের গতিতে ছুটে যাব ওই গোডাউনের দিকে। কি হলো বাবু, কি হলো? বলে দাও, আপনি এমন করছেন কেন? বলে দাও, শিগগিরি যাও, শিগগিরি কি ডাক্তার ডেকে নিয়ে এসো। বাবা যে অসুস্থ হয়ে পড়েছে, বলে দাও, যাও। হ্যাঁ, মরণ সুতোই বদলকে এমনই বড় নির্মলা। বাবা, বাবা যে অজ্ঞান হয়ে গেছে। বলে দাও, যাও, শিগগিরি যাও, তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। বলে দাও, ডাক্তার ডেকে নিয়ে এসো। পৃথিবীর কোন ডাক্তার বাবু কর্তা বাবুকে সুস্থ করতে পারবে না। জ্বর পা হলে ধ্বংসে তার অনিবার্য। যদি যদি কর্তা বাবুকে বাঁচাতে দাও, তাহলে তাহলে উপরে ভগবানকে ডাকো। উনি যে কার কপালে কি লিখেছে তা তো কেউ জানে না, তা তো কেউ জানে না। ঠিক বলেছো বলে দা, ঠিক বলেছো। ঈশ্বরের বিধান কেউ কখনো খণ্ডাতে পারে না। তাই তো আজ আমাদের সংসারে ঝড় নেমেছে গো। ঝড়, ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথাও উড়ে যায়। লিখেছে নিয়তি আর কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায়, ছিন্ন পাতায়, কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। ঘর বাঁধবো, আমি একটা সোনার সংসার নিয়ে ঘর বাঁধবো
আমার মনের মানুষকে নিয়ে। কিন্তু চাঁদ এই বিয়েতে কিছুতেই মত দেয়নি। আর আমার দাদাও বলেছে ছলে বলে কৌশলে যেভাবেই হোক চাঁদকে এই বিয়েতে মত করাবেই। চাঁদ কোনোদিনই রাজি হবে না। কারণ কারণ সবাই তোর মতো ভালোবাসাকে কসাই কানাই সওদা করে না। শুধু তাই নয়, তোর মতো অর্ধলঙ্গিনী আলটা মডার্ন মেয়েরা ভালোবাসাকে টাকার দাঁড়ি পাল্লাই বিক্রি করে না। তোর মতো মেয়েরা কাউকে প্রকৃত ভালোবাসতে জানে না। প্রকৃত ভালোবাসা? আচ্ছা সেটা কি রে? খায় না গায়ে মাখে? কোথায় থাকে সেটা? প্রকৃত ভালোবাসা থাকে প্রকৃত মানুষের অন্তরে। তুই তো প্রকৃত মানুষ নোস, তাই তোর হৃদয় বলে কিছুই নেই। তুই একটা হৃদয়হীন কসাই। আমি কসাই কসাই কসাই? সেই জন্যই তো তুই প্রতীকের ভালোবাসাকে টুকরো টুকরো করে কেটে ওই চাঁদের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। আচ্ছা একটা কথা কি জানিস তুই? আমরা আমরা মানে আলটা মডার্ন মেয়েরা একাধিক ছেলেকে নাচাবো, কিন্তু তোরা নাচিস কেন? দেবিকা, আমরা সোশ্যাল মিডিয়া সোসাইটিতে আমাদের নিজেদের মোহিনী রূপ দেখিয়ে আমরা চুম্বকের মতো তোদেরকে কাছে টানবো। তোরা আসিস কেন? দেবিকা, আর প্রেম ভালোবাসার কথা বলছিস? জেনে রাখ, মানে ছাড়া ভালোবাসা এই যুগে একেবারে ফিকে। এই ইন্টারনেটের যুগে প্রেম ছোটে একেবারে ব্যাগ ভর্তি মানির দিকে। তোদের মতো যে সমস্ত মেয়েগুলো মানুষের মন নিয়ে খেলা করিস, তারপর গরিব ওই বড় লোক টাকলা কাকুকে বিয়ে করিস, আবার তার উপর পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হোক, সেই সমস্ত মালগুলোকে কি করা উচিত জানিস? ফায়ারিং করে সামনে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত। গুলি করে। না না, উল্টো পাল্টা কথা বলে আমার মনকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। আমার মনের মানুষ চাঁদের সঙ্গে আমাকে যে ঘর বাঁধতেই হবে। আমি আমার কল্পনা দৃষ্টি শক্তি দিয়ে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক রাস পেঁচা তুলোর মতো মেঘের পাহাড় সামনে দাঁড়িয়ে আছে। আমার সোনা চাঁদ এসে আমাকে বলছে, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। কত যে সন্ধ্যা সকাল, এতদিন আর এতকাল, কত যে সন্ধ্যা সকাল, মনে মনে ভাবতাম জানি সামনে পেলাম দেখা তার। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও। থামলো ছুরি, থাম, এক্ষুনি আমার বেরিয়ে যাবে। এই দেখো এই ঢামড়াগুলো কি সব উল্টো পাল্টা ভাবছে, আমার প্রাণটা বেরিয়ে যাবে, প্রাণটা। কি তুমি? আমার চাঁদ কোথায়? চাঁদ এই ছুরি,
স্বপ্নে প্রেম করছিলে বুঝি? ভালো ভালো ভালো। জানিস লো, এই প্রেম হলো একদম সর্দির মতো। মানে এই প্রেম রূপ আঠা যদি একবার ঝেড়ে ফেলতে পারো তো ভেবেছে গেলে। আর যদি কোনো ক্রমে বুকে বসে যায় তাহলে সারা একেবারে দেবদাস হয়ে যাবে, দেবদাস। ঠিক 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 যেমন তুই প্রতিজ্ঞা করতে যাচ্ছিলি। প্রতীকের জন্যেই? আচ্ছা, তোমার এত ফাটছে কেন বলো তো? পস্তার দেশ বলতে নেই না ছুরি, বলতে হয় কাঁঠাল কাঁঠাল। কেউ যদি তোর পিছনে ফাটায় তাহলে বলবি কি? আমার কাঁঠাল কে ফাটালি রে ঢ্যামনা। Listen, stop doing the opposite activities. Don't will be. You boys' mind, he'll be destroyed. কে? কে? কে ছদ্মবেশের আড়ালে তুমি কে? আমি কে জানলে? ভয়ে কোকিয়ে উঠবি ছুরি, তুই ভয়ে কোকিয়ে উঠবি। তোর নরম শরীরের ছোঁয়া যখন আমাকে দিলি, আই আই তোর শরীরটা দেখি কতটা নরম। খবরদার, একদম আমার দিকে এগিয়ে আসবে না বলছি, একদম এগিয়ে আসবে না। আসছে তেরে আয়ামটি আমি খাবো পেরে, হস্তয়ে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ ইগল পাখি পাথে ধরে। ছাড় বলছি, আমাকে ছেড়ে দে কুত্তির বাচ্চা। এই জবান সামাল কে বাত কর, নেই তো গলার ফকাল কাটটা ছিঁড়ে নেব। গব্বর! হ্যাঁ, আমার নাম গব্বর। আমার ভয়ে এই গোটা এলাকা থরথর থরথর করে কাঁপে। আমার ভয়ে মেয়েদের বুক ধরাস ধরাস করে। আমার নাম শুনিয়ে মায়েরা বাচ্চাদের ঘুম পায়, বলে আবি সোজা নাই তো গব্বর আ जाएगा। और ওই গব্বর কে तूने गाली दिया। তিন দিন তোর আমাকে কিছু খেতে দিসনি, তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। জল, একটু জল। জল খাবি? জল এনে আমার তোর প্রাণে কি বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই? না, আমার মনে স্নেহ মায়া মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই সমাজ সংসার সেগুলোকে কেটে টুকরো টুকরো করে আমাকে কসাই বানিয়ে দিয়েছে। কিভাবে? আমার আসল নাম সুভাষ বোস, স্বাধীনতার পরে সুভাষ। পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না রে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। এন্ট্রান্স পরীক্ষার পর দেখলাম অত্যন্ত ভালো র্যাঙ্ক করেও ডাক্তারিতে চান্স পেলাম না। অথচ অত্যন্ত বাজে র্যাঙ্ক করেও শিবু মুর্মু, শুভেন্দু ব্যানার্জি তারা ডাক্তারিতে চান্স পেয়ে গেল। কেন? যেহেতু শিবু ছিল শিডুল আর শুভেন্দুর বাবা মন্ত্রী, তাই পড়াশোনার প্রতি আমার ঘেন্না ধরে গেল, ঘেন্না। যে সিস্টেম প্রতিবার চেয়ে রাজনৈতিক পদ আর জাত পদকে বেশি গুরুত্ব দেয়, সেই সিস্টেমের মুখে আমি থত দেই, থত। গব্বর, 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 গব্বর। স্বাধীনতার পরে সুভাষ। এরপর দেখলাম বর্তমানে রাজনীতি খুব লাভজনক ব্যবসা, তাই নেমে পড়লাম রাজনীতিতে। কয়েক বছর মন প্রাণ দিয়ে রাজনীতি করলাম। ভেবেছিলাম ইলেকশনের টিকিটটা আমি পাবো, কিন্তু পেলাম না। কারণ আমি ছিলাম অত্যন্ত সৎ এবং সত্যবাদী সাধারণ।
ভোটে জিতে মন্ত্রী হলো এই অঞ্চলের কুখ্যাত আসামি অখিল মন্ডল। তারপর আমি বুঝেছিলাম যে এই সমাজে সৎ এবং সাধারণের কোনো দাম নেই, একটা অচল পয়সা নয় খুব ভালো হও অথবা খারাপ হও। অবশ্য বর্তমানে ভালোদের কোনো কদর নেই, যদি থাকতো ইউনিভার্সিটিতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হতো না, রবি ঠাকুরের নোবেল জয়ী হয়ে যেত না, স্বাধীনতার আগে সুভাষ বোসকে হারিয়ে যেতে হতো না। ঠিক বলেছিস সুভাষ, ঠিক বলেছিস। তাই ঠিক করলাম আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা হয়ে জীবনটাকে এনজয় করব। তাই সেদিনে সেই সুভাষ বোস হয়ে গেল আজকের খুনি মস্তানের গব্বর। তবে ছুরি হাতে তো অপারেশনটা করছি, টেকনিকটা একটু আলাদা। তোর চোখের জলটা একটু মুছিয়ে দেবো ভাই, আমার হাতের বাঁধনটা একটু খুলে দে। খুলে দে প্রেমের জোয়ারে বাসাবো দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, বাঁধন খুলে দাও 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 দাও। ওরে গব্বর, ওর হাতের বাঁধনটা খুলে দে। আরে শিকলে বাঁধা ভাগ্যে খুঁচিয়ে কোনো মজা নেই রে, ছুটন্ত ভাগ্যে খেলেই খেলে মারার মধ্যে প্রচুর আনন্দ আছে। পাল্টা আঘাত আমিও করতে জানি, সেদিনের মাঠটা নিশ্চয়ই ভুলে যাসনি। না ভুলিনি রে, আর সেই জন্যই তোকে এখানে তুলে আনা করেছি। গব্বর বলো করো। আরে একবার ওই ইন্টারনেটে সার্চ করে দেখতে এই মানুষের মাংসের দাম কত করে কিলো। এই মালটাকে এই কসাইখানায় কেটে আমি অনলাইনে সেল করে দেবো। ছাড় বলছি। মনে হচ্ছে শালা আসবেও না। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। আমি একটা অঙ্গ বিক্রি করে আমি আমার টাকা তুলে নেব। আমি ওর চোখ দুটো আগে তুলবো। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা। এতে টাকা আসবে রে, টাকা। কি অসহ্য যন্ত্রণা করে এনেছি দুর্যোধন। বাবা। কে তুই? তুই কি আমার সেই সার রাজা ধনের মালিক পতি? হ্যাঁ বাবা হ্যাঁ। দুর্যোধন, আমার এই পতিকে কি অবস্থা করেছিস শয়তান? আরে তুমি তো আমাকে হারে হারে চেনা ভুজঙ্গ নাই, আমি গলির দাস দুর্যোধন করতে পারি যখন তখন যাত্রার সর্বনাশ। টাকাগুলো দে। তুই তার আগে আমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দে শয়তান। দে 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 টাকাগুলো দে দে দে। এবার যা যা, এবার তোদের এই বাপ বেটা দুটোকেই
যা 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 এখান থেকে প্রমাদ বাটা ধুয়ে ফেলে চলে যা, না হলে এই চুরিটা দিয়ে ওকে আমি খারাপ করে দেব। তুমি এই কদিনে কোথা থেকে জোগাড় করলে বাবা? তবে কি তুমি চুরি ডাকাতি করেছো? না রে খোকা না, নিতান্ত অসহায় হয়ে আমার একটা কিডনি বেচে দিয়েছে। এ তুমি কি করেছো বাবা? এ তুমি কি করেছো? আমার জীবনে বাঁচাতে গিয়ে তুমি যে নিজের জীবনটাকে বিপন্ন করে দিয়েছো। না রে খোকা, এরই নামই তো বাবা। বাবা মানে প্রচন্ড বৃষ্টির সময় মাথার উপর ধরে থাকা একটা ছাতা। বাবা মানে সারা জীবনের হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করে জীবন একটা কথা। এতদিন শুধু তোমাকে আমি ঘৃণাই করেছি বাবা। আজ তোমারই ভক্তিতে তোমার এই রাতুল চরণ দুটো জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছা করছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমাত্মা। এই শালা, তোদের এই ড্রামাবাজি বন্ধ কর। হেসে নে দুর্যোধন, হেসে নে। জীবনের শেষ হাসিটা হেসে নে। আমি অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? তোদের পাপের ঘোড়া কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। খুব শীঘ্র নরকের অধীশ্বর যমরাজ এসে তোদের নিয়ে যাবে এই নরক কুণ্ডে। তোদেরকে কাটার শিকলে বেঁধে যমদূতরে করবে তীব্র কষাঘাত। তারপর তোদের ছুঁড়ে ফেলে দেবে ওই অন্ধকূপে, সেখানে শত সহস্র কেমিকিট তোদের কুবলে কুবলে আচ্ছা রাই বাবু, তোমার ছেলে কি গাঁজা খায়? না রে শয়তান না, ওর কথাগুলো একটাও গাঁজাখড়ি নয়। পাপের বিচার এখানে না হলে ওখানে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোমার মাথা ঠিক নেই। তুমি বিনা দোষে জেল খেটেছো, ছেলের দৃষ্টিটাও হারিয়ে গেল, আবার তোমার কিডনিটাও বিক্রি হয়ে গেল। আরে কারুর কি মাথা ঠিক থাকে বল গব্বর? কারুর কি মাথা ঠিক থাকে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, ওষুধ দিচ্ছি, দাঁড়াও, সব ঠিক, দাঁড়াও। এই নাও মদ খাও। খাবো না রে জানোয়ার।